ভাবুন তো, এমন কিছু শহর রয়েছে যেগুলো একসময় হাজার হাজার মানুষের বসবাসের স্থান ছিল, কিন্তু আজ সেগুলো হয় মাটির নিচে চাপা পড়ে আছে, নয়তো সমুদ্রের গভীরে হারিয়ে গেছে। কিছু শহরের অস্তিত্ব প্রমাণিত হলেও কিছু আজও রহস্যে ঘেরা। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ৫টি সবচেয়ে রহস্যময় হারিয়ে যাওয়া শহরের গল্প, যেগুলো আজও বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের অবাক করে রাখে। ৫ নম্বর, দ্বারকা। ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের কাছে সমুদ্রের গভীরে রয়েছে এক রহস্যময় ডুবে যাওয়া শহরের ধ্বংসাবশেষ। অনেকেই বিশ্বাস করেন এটিই মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। পানির নিচে পাওয়া পাথরের দেয়াল, রাস্তা এবং বিভিন্ন স্থাপনা দেখে বিজ্ঞানীরাও বিস্মিত হন। তবে এটি সত্যিই সেই প্রাচীন দ্বারকা কিনা তা নিয়ে এখনও গবেষণা চলছে। ৪ নম্বর রহস্য, এল দোরাদো, সোনার হারানো শহর। একসময় দক্ষিণ আমেরিকার জঙ্গলের গভীরে লুকিয়ে আছে বলে বিশ্বাস করা হতো এক কিংবদন্তির শহর এল দোরাদো। বলা হতো এই শহরের রাজা প্রতিদিন নিজের শরীরে সোনার গুঁড়া মেখে একটি পবিত্র হ্রদে স্নান করতেন, আর সেই থেকেই ছড়িয়ে পড়ে একটি সম্পূর্ণ সোনায় তৈরি শহরের গল্প। এই গল্প এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ইউরোপের বহু অভিযাত্রী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই শহরের খোঁজে বেরিয়ে পড়েন, কিন্তু তাদের অধিকাংশই আর কখনো ফিরে আসেননি। ১৬শ শতাব্দীতে স্প্যানিশ অভিযাত্রীরা বিশ্বাস করতেন এল দোরাডো খুঁজে পেলেই তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবেন। তাই তারা বিপজ্জনক জঙ্গল, পাহাড় ও নদী অতিক্রম করে বছরের পর বছর অনুসন্ধান চালান। কিন্তু তাদের সামনে আসে বিষাক্ত সাপ, বন্য প্রাণী, অজানা রোগ এবং কঠিন প্রাকৃতিক পরিবেশ। অসংখ্য মানুষ প্রাণ হারান, তবুও সেই সোনার শহরের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। আজকের গবেষকদের মতে এল দোরাডো হয়তো কোনো বাস্তব শহর ছিল না, বরং এটি একটি প্রাচীন ধর্মীয় আচারকে ঘিরে তৈরি হওয়া কিংবদন্তি, যা সময়ের সঙ্গে সঙ্গে অতিরঞ্জিত হয়েছে। তবুও আজও বহু মানুষ বিশ্বাস করেন দক্ষিণ আমেরিকার কোনো অজানা জঙ্গলের গভীরে হয়তো এখনও লুকিয়ে আছে অমূল্য ধনসম্পদ আর হারিয়ে যাওয়া সেই রহস্যময় সভ্যতারক। কিন্তু এবার আমরা এমন একটি শহরে যাচ্ছি যেটি সত্যিই আজও দাঁড়িয়ে আছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শহরটি কিভাবে তৈরি হয়েছিল তা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। ৩ নম্বর রহস্য, মাচু পিচু, পেরুর আন্দিজ পর্বতমালার প্রায় ৮,০০০ ফুট উঁচুতে অবস্থিত এক বিস্ময়কর প্রাচীন শহর মাচু পিচু। মেঘের ওপরে দাঁড়িয়ে থাকা এই শহরটি প্রায় ৬০০ বছর আগে ইনকা সভ্যতা নির্মাণ করেছিল। কিন্তু সবচেয়ে বড় রহস্য হল, এত দুর্গম পাহাড়ের চূড়ায় এত বিশাল একটি শহর কিভাবে তৈরি করা হয়েছিল। মাচু পিচুর পাথরগুলো এত নিখুঁতভাবে একটির সঙ্গে আরেকটি বসানো যে তাদের মাঝখানে একটি পাতলা ছুরিও ঢোকানো যায় না। আশ্চর্যের বিষয়, সেই সময়ে আধুনিক যন্ত্রপাতি, ক্রেন বা ভারী মেশিন কিছুই ছিল না। তবুও শত শত টন ওজনের পাথর কিভাবে পাহাড়ের চূড়ায় আনা হয়েছিল তার সঠিক উত্তর আজও কেউ জানে না। এ কারণেই অনেক গবেষক একে বিশ্বের সবচেয়ে বিস্ময়কর প্রকৌশল কীর্তিগুলোর একটি বলে মনে করেন। আরও অবাক করার বিষয় হল, স্প্যানিশ অভিযাত্রীরা যখন দক্ষিণ আমেরিকার অনেক শহর দখল করছিল, তখনও মাচু পিচুর অবস্থান তাদের অজানাই ছিল। ফলে শহরটি শত শত বছর ধরে বিশ্বের চোখের আড়ালে লুকিয়েছিল। ১৯১১ সালে গবেষক হিরাম বিংহ্যাম এই শহরটি বিশ্বের সামনে তুলে ধরেন। এরপর থেকেই এটি ইতিহাসপ্রেমী ও পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। কিন্তু ইনকা জনগণ কেন এই শহরটি হঠাৎ পরিত্যাগ করেছিল, সেই প্রশ্নের উত্তর আজও রহস্য হয়েই রয়ে গেছে। এবার আমরা এমন একটি শহরে যাচ্ছি যেটিকে অনেকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাচীন শহর বলে মনে করেন। গোলাপি পাথর কেটে তৈরি এই শহরটি শত শত বছর ধরে মরুভূমির বুকে লুকিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক। ২ নম্বর রহস্য, পেট্রা। পাথরের বুকে খোদাই করা রহস্যময় শহর। প্রায় ২,০০০ বছর আগে নাবাতিয়ান সভ্যতা এই শহরটি গড়ে তুলেছিল। আশ্চর্যের বিষয় হল, তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ, মন্দির, সতিল ব্যবস্থা তৈরি করেছিল। মরুভূমির মাঝখানে এত উন্নত একটি শহর কিভাবে গড়ে উঠেছিল তা আজও ইতিহাসবিদদের বিস্মিত করে। তখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, তবুও পাথরের পাহাড় কেটে এত নিখুঁত স্থাপনা তৈরি করা সত্যিই অবিশ্বাস্য।
একসময় পেট্রা ছিল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দূরদূরান্তের ব্যবসায়ীরা এখান দিয়ে যাতায়াত করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য পথ পরিবর্তন হয়ে যায়। এরপর ধীরে ধীরে শহরটি জনশূন্য হয়ে পড়ে এবং শত শত বছর ধরে বাইরের পৃথিবীর চোখের আড়ালে হারিয়ে যায়। 1812 সালে সুইস অভিযাত্রী জোহান লুডভিগ বুরখার্ট আবার এই শহরটি বিশ্বের সামনে নিয়ে আসেন। এরপর থেকেই পেট্রা পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু এখন আমরা চলে যাচ্ছি এমন এক শহরের খোঁজে যার অস্তিত্ব নিয়েই রয়েছে সবচেয়ে বড় বিতর্ক। কেউ বলেন এটি শুধু একটি কিংবদন্তি, আবার কেউ বিশ্বাস করেন এটি সত্যিই ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতার শহর। চলুন জেনে নেওয়া যাক 1 নম্বর রহস্য, অ্যাটলান্টিস, হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার রহস্য। প্রথমবারের মতো অ্যাটলান্টিসের কথা উল্লেখ করেন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো। তার লেখায় বলা হয়েছে, অ্যাটলান্টিস ছিল এক শক্তিশালী ও সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র। সেখানে ছিল বিশাল প্রাসাদ, উন্নত নৌবাহিনী এবং অসাধারণ প্রকৌশল। কিন্তু মানুষের অহংকার ও লোভের কারণে দেবতারা ক্ষুব্ধ হন, আর একদিন ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামিতে পুরো শহরটি সমুদ্রের নিচে হারিয়ে যায়। বছরের পর বছর ধরে অসংখ্য অভিযাত্রী, বিজ্ঞানী এবং গবেষক অ্যাটলান্টিসের সন্ধান করেছেন। কেউ মনে করেন এটি আটলান্টিক মহাসাগরের তলদেশে রয়েছে, আবার কেউ বিশ্বাস করেন ভূমধ্যসাগরের কোনো দ্বীপই হয়তো সেই হারিয়ে যাওয়া সভ্যতা। এমনকি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এখন পর্যন্ত এর অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। প্রশ্ন হল, অ্যাটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটি শুধুই একটি কিংবদন্তি? আজও এর উত্তর নিশ্চিতভাবে কেউ জানে না, আর সেই কারণেই অ্যাটলান্টিসকে মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় হারিয়ে যাওয়া শহর বলা হয়। আজকের ভিডিওতে দেখলেন পৃথিবীর 5টি রহস্যময় হারিয়ে যাওয়া শহরের গল্প। আপনার মতে এর মধ্যে কোন শহরটি সত্যিই একসময় ছিল আর কোনটি শুধুই কিংবদন্তি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন রহস্য, ইতিহাস এবং অবিশ্বাস্য তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে আসি। পরবর্তী ভিডিওতে আমরা জানব পৃথিবীর 5টি নিষিদ্ধ জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি রহস্য নিয়ে।